সুপ্রিয় দেশবাসী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি রাস্তায় কিন্তু অবরোধ করে রেখেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়, এবং আজকে শনিবার কেন তারা এসেছে, শনিবার সচিবালয় বন্ধ, তাদের দাবিটি কোথায় জানাবেন। কিন্তু আন্দোলনকারীরা তাদের কোনো কথাই শুনছেন না, তারা কিন্তু রাস্তার দুটি সাইডই অবরোধ করে রেখেছেন। সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে প্রেস ক্লাবের সামনের রাস্তা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে পুলিশকে দেখা যাচ্ছে, পুলিশদের তারা কিন্তু রাস্তাটি ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে মেন রাস্তার দিকে আন্দোলনকারীরা গিয়ে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। এখানে জল কামানের গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পাশে, আর এক পাশে আন্দোলনকারীরা রাস্তাটি আটকে রেখেছেন। তারা প্রশাসনের পক্ষ থেকে যতই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারা কিন্তু একটি কথায় বারবার বলছে, আমরা দাবি আদায় না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না, রাস্তা ছাড়বো না। এই যে দুইটি সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দুটি সাইডে কিন্তু অবরোধ করে রেখেছে। সুপ্রিয় দেশবাসী, আপনাদের দেখানোর চেষ্টা করছি, প্রেস ক্লাবের রোডের দুই সাইডে কিন্তু অবরোধ। এই দুই সাইডের রাস্তা দিয়ে এখন কোনো গাড়ি পেয়ে 1.5 থেকে 2 ঘন্টা যাবত যেতে পারছে না। এখানে পুলিশ দফায় দফায় কয়েকবার আমরা দেখেছি তাদেরকে, আন্দোলনকারীদের বোঝানোর যতই চেষ্টা করছে, আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না, এরকমটি তারা ক্লিয়ার বলে দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি, উত্তেজনার ঢেউ উঠেছে। শ্রমিকরা কিন্তু কিছু দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, অনেকে রাস্তায়ও বসে গিয়েছেন। আমি আমাদের প্রশাসনের যে ভাইয়েরা আছে আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন আমরা ইতিমধ্যে বিগত আগস্টের 17 তারিখ আমাদের দাবি নিয়ে যে আন্দোলন করেছিলাম, উক্ত আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল, আপনারা আমাদেরকে যথেষ্টভাবে আইনি সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আপনাদের ভূমিকা আপনারা রেখেছেন। আমরা এই দেশের আমরা
আমাদের এই দাবি আপনারাও জানেন এটা ন্যায্য দাবি, একটা সঠিক দাবি, এটা যোগ্য দাবি। আপনারা যারা